আসসালামু আলাইকুম। সি ব্যয়ের মতন সি 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 থু 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 মারি মুখে। সামান্য একটু কথা আমি কিছু বলছিলাম? কিচ্ছু বলি নাই। আমি কোনো কথা বলি নাই, কিছু বলি নাই। এতটুকু কথাতেই এত জ্বালা? আমি কারো পক্ষে বলছিলাম না কারো বিপক্ষে বলছিলাম? কারো পক্ষে বলি নাই, বিপক্ষে বলি, আমি সবার কথাই বলছি। আর হেয়াতি এত কষ্ট, তার মানে আপনি এর সাথে জড়িত। আপনি এর সাথে জড়িত। সি 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 লজ্জার কথা। যদি কোনো কথা বললে সেটা যদি কেউ তার নিজের গায়ে মাইখা নেয়, মানে নিজের মধ্যে জড়িয়ে নেয়, তার মানে সে ওই কাজের সাথে জড়িত। দেখলাম কয়েকগুলা ভিডিও দেখলাম, কতগুলা দেখলাম। যদি কোনো মাদক বিরোধী অভিযান চলে, সেখানে যদি কেউ সুপারিশ করতে যায়, এর মতন বিরোধী লোক আছে কোনো, তার মানে উনি ওই ইয়ার সাথে জড়িত, মাদকের সাথে জড়িত। এটা তো 100%। আপনি অন্যায় কোনো কিছু যদি আপনি দেখেন সমাজে, রাষ্ট্রে, এটা অন্যায় সবার চোখে, সেটাতে যদি আপনি সুপারিশ করতে যান, তার মানে কি অন্যায়ের সাথে আপনি জড়িত? অন্যায়ের সাথে আপনি জড়িত না? 100% জড়িত। যেখানে অন্যায়, সেখানে প্রতিবাদ না করে সে অন্যায়ের পক্ষে নয়, তার মানে কি আমি ওই সাথে জড়িত। দেখলাম আমি অনেকগুলা কি বলবো, কাকে বলবো, কে বা কাহারা জড়িত আমি সেটা জানি না, কিন্তু আমি ফেসবুকে সরাসরি দেখছি, ভিডিও দেখছি সরাসরি। মাদক যেখানে আছে, এখন সারা বাংলাদেশে মাদক বিরোধী অভিযান চলতে আছে। আমার মেহেন্দিগঞ্জে মাননীয় প্রতিমন্ত্রী রাজীব হাসান, তিনি জিরো টলারেন্স ঘোষণা করছেন। প্রশাসন যথেষ্টভাবে অ্যাক্টিভ দেখলাম, অনেক ভিডিওতে দেখতে আছি। এখন এই মাদক যারা সেবন করে বা মাদক যারা বিক্রি করে, এদের নাম প্রকাশ করলে বা এদেরকে দললে যদি আমার মতো লোক বা আপনার মতন লোক যদি সেখানে সুপারিশ করতে যায়, তাহলে সেটা লজ্জার না? 100% লজ্জা। এটা সমাজ, রাষ্ট্রের মানুষ দেখতে আছে না? এতে মনে করবে কি তারা যে আমি হয়তো এই ব্যবসার সাথে জড়িত, বা আমার সাথে গোপনে কোনো লেনদেন আছে বা লেনদেন হইতেছে, তা কেন আমি এগুলো করতে যাইব? মানুষ অতীতের জন্য, মানে ভবিষ্যৎ সন্তানদের জন্য কি রেখে যায়? সয় সম্পদ বা ভালো সন্তান তৈরি করে রেখে দিতে বলে, এটা আপনার জন্য উপকার। আর যারা মাদক বেচে, মাদক সেবন করে, এরা ভবিষ্যৎ সন্তানের জন্য কি রেখে যাইব? এরা তো ভবিষ্যৎ সন্তানের জন্য রেখে দিতেছে, মাদক রেখে দিতেছে। মানে আমি বেচছি তুইও বেচবি, আমি খাইছি তুইও খাবি। সন্তানদের জন্য তো রেখে দিতেছে, আমি খাইছি তুইও খাবি, আমি মাদক বেচছি তুইও বেচবি, আমি মাদকের চোরাচার কারবারির প্রধান ছিলাম তুইও থাকবি। এইটাই তো শিক্ষা দিতে আছে।